আসসালামু আলাইকুম। কণা ফ্যামিলি ব্লগস থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আজকে যেখান দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। মুইও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজও কলো মই মোর ভিডিওটা দুপুরে রান্না বান্না দিয়ে শুরু হচ্ছি। তাই এখানে কলো মই চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না, এখানে কলো পেস্ট দিয়ে দিছি আর চিংড়ি মাছ দিয়ে এখানে একটু ভালো করে বাজছে। এরপর কিন্তু গুঁড়ো মশলা দিয়ে দিমু, হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া দিয়া এরপর কিন্তু আবার ভালো করে কষামো। এরপরে আবার দিলো মই এখানে 2-3টা কাঁচামরিচ দিয়ে দিছি একটু ভালো গ্রানা জোর জন্য। তাই মোর তরকারিটা কিন্তু বহাই মই ওই পাশে দিয়ে দিছি। আর এই এক পাশে কোনো মই আবার এই তাওয়ার মধ্যে মুরগির গোশ বাজতেছি। এখানে মই আস্তে আস্তে মুরগি পিস করে নিয়েছি, কারণ মই আজকে রোস্ট রান্নবো মোর গুঁড়াগাড়ার থেকে। মোর গুঁড়াগাড়া আবার রোস্ট পোলাও একটু ভালো পায়, হের ফেনে করলো মই প্রায় সময় একটু অগো রোস্ট পোলাও রান্ধতে দেই বুঝছেন। তাই মোর ঘরে যে কালে মুরগি এনে হেকেলে করলো মই এরম 2-3 পিস মুরগির গোশ উড়াইয়ে রাখি, যে একদিন আবার 5-6 দিনের পিস জমা হইলে এরপর আবার কিন্তু ওকে একদিন রান্ধতে দিতে পারবো। তারপরে দেখছি যে এখন 6-7 টুকরা জমা হয়েছে, পরে আজকে তাই একটু রান্ধতে দিই, হেলে ওরা তৃপ্তি লইয়া খাইবে মানে। আর অন্য কোনো মাছ তরকারি রানলে কিন্তু অগো অনেক মানে জোরাজুরি করে এরপর খাওয়ান লাগে, সহজে খাইতে চায় না। আর এই রোস্ট পোলাও যদি রান্না করে দেই হলে কিন্তু আবার খাওয়ার কথা কওয়া লাগবে না, এমনিতেই ওরা খাইয়ে লইবে। আর এই রোস্ট কিন্তু মুই একালে ঘরে যে আনলে সেই মশলাই দিয়ে রানতে আসি। আর বুঝছেনই তো মোরা তো গ্রামে থাকি, আশেপাশে কিন্তু চাইলে সব রকমের মশলা পাওয়া যায় না, মানে যেটা না থাকে যে আনিয়ে দিমু তাড়াতাড়ি সেরকম কোনো নেই, সুবিধা নাই। তাই ঘরে যে আসলে হেয়েতে কোনো বই রানতে লইছি, গুঁড়ো গাড়া রেখে বুঝতে পারি। আর ওরা কিন্তু এতে বেমালা খুশি হয়ে যাবে। তাই এখানে করলো মুই টক দইয়ের মধ্যে একটু ওই যে রোস্টের রাঁধুনি রোস্টের মশলা আছে না হেয়ে দিলাম, আর করলে এখানে বাদাম বাটা দিছি, এই একটু ভালো করে মিশিয়ে এরপর কিন্তু মুই এখানে এই মশলার মধ্যে আবার দিয়ে দিছি, দিয়ে ভালো করে এর কষামো। তাই দেখতেই তো আছেন মোর কিন্তু চুলা এক পাশে খালি হয়ে গেছে, কারণ ওখানে আমি ভাত দিলাম, ভাত হয়ে গেছে, পদের তরকারি হয়ে গেছে, যে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রাঁধছি সেই অকল হয়ে গেছে। আর এখন এই মুই এক পাশে কিন্তু এই যে রোস্টটা বহাইতেছি, কারণ মোর তো একটা হাত মুই দুই পাশে। আর এটা তো গ্রামের মাটির চুলা, মোর ওই দুই পাশে দিয়ে হাত পা দিয়ে লাড়া দিতে গেলে কিন্তু মোর হাত পুড়ে যাবে। এরপর মুই এটা বহাই ওই পাশে দিয়ে এরপর কিন্তু আবার এই পাশে এই যে পোলাও বহাইতেছি। আর মোর প্রিয় আপু গোদারে দাদা গোদারে কই মুই করলো কেউ রান্না হিয়ে তাই নেই, করলো মুই যেরমের খাই যা রান্ধি প্রত্যেক দিন হেয়ে করলো আমনে গোদারে একটু শেয়ার করতেছি, দেখাইতেছি। তাই তো মোর করলো এক পাশে রোস্ট হইতেছে আর এক পাশে করলো পোলাও হইতেছে। তাই মোর গুলো একদিকে লাড়া দেয়, আবার আরেকদিন কিন্তু মোর চুলা ঠেলতে হয়, পাতা সাতা দিয়ে রান্ধিতে হয়ে কিন্তু খালি কুচে কুচে দিয়ে হেপর রান্না লাগে। তাই যাই হোক মোর মাইয়াকে লবরে এখানে আম কাটতে লইছে, আম বানাই বেহের ফেকরে। মগো কোলে কোনো গাছে কোনো আম হয় নাই, তাই একটা গাছে হয়েছে কয়টা, হ্যাঁ আবার কিন্তু পোকরা ফুটো হয়ে গেছে। তাই হেরে তো আর থাকবে না, পরে মোর মাইয়ে কয় এত পরে যাবে আম্মু হাসছে মোরা পারিয়া হেপার বানাইয়ে খাই। তাও কিন্তু মনটার একটু বুঝতে তার মধ্যে এ ফির আম বানানি খাইছি। তাই তো মগো গাছের বোম্বাই মরিচ আসলে না, হেয়া দিয়ে কিন্তু মোরা আম বানামু। বোম্বাই মরিচের কিন্তু মাসাল্লাহ অনেক গ্রান আছিল। আর এই যে লেবু পাতা দিছি। তাই মোর মাইয়ে তো মরিচ ভাঙতে পারবে না, আর হাত জ্বলবে, হের ফেনে কলো কইসা আম্মু তুমি বানাও। তাই মুই কলো ও কাটে দিছে, এখন মুই কিন্তু আমরারে মাখা বানাইতেছি। এনে নুন দিছি, চিনি দিছি, লেবু পাতা আর বোম্বাই মরিচ দিছি। যদিও শুকনা মরিচ দিলে বেশি বেশি ভাল লাগে, কিন্তু মোর পোলায়ও কইতে আছে যে বোম্বাই মরিচ দেওয়া, মাইয়ে বোম্বাই মরিচ দিয়ে খাইবেও, বেশি ঝাল হইবে হেলেগা। তাই তো বানাইতেছি। এখানে করলো মোর ছোট পোলা লেগে আলাদা একটু রাখে লইছিলাম, নাইলেও আবার খাইতে পারবে না। এখন মোরা ব্যাপারকে মিললে কিন্তু এই খাইতে আসি একখান দিয়েই। আম পাতাটা কিন্তু অনেক মজা হইলে, তাই কারা কারা এই বছর আম্মা বানানিয়ে খাইছেন হেরা কিন্তু কমেন্ট করে কইতারেন। এরপর করলো হঠাৎ করে এই যে মেঘে আকাশ ভরে গেছে, হঠাৎ করে বাতাস ছাড়ছে, মেঘ করছে। তাই মগো বাড়িগুলো এরমের আসলে না, রোদ আসলে মুই রান্না বাড়া করছি, সব কাম কাজ করছি, হঠাৎ করে দেখে যে মেঘ করছে। তাই মোর কিন্তু রান্না বাড়া শেষ হয়ে গেছে ভালো, তো এরপরে মেঘ করছে, নাইলে কিন্তু মুই আর বাইরে বই রান্না পারতাম না।
বৃষ্টি আওয়ার আগে কলো এই যে আকাশে মেঘ আর বাতাসের এই ওয়েদারটা দেখতে কিন্তু মোর তার বেমালা লাগে। কার কার এই দৃশ্যটা দেখতে ভালো লাগে কইয়েন। আর এই যে দেখেন বৃষ্টি কিন্তু নামে গেছে। আর গ্রামে বৃষ্টি নামলে দেখেন বাইরের চুলা ডাহা দোহা করা লাগে। তাই মুই করলে এখন এই সব ডাকতেছি রান্দে কোনো রকম ঘরে নিছি সব কিছু দৌড়াদৌড়ি করে কিন্তু মোর উড়ান লাগছে, কারণ এর মধ্যে সব বৃষ্টি নামে গেছে। তাই গরম চুলা ফেলে করলো মুই নিচে আর একটা দিয়া ব্যাগের মতো ওটা দিয়ে এরপর কিন্তু চুলা ডাকতেছি, নাইলে এই গরম চুলা পলিথিনটা ডাকতে গেলে কিন্তু পলিথিন পুড়ে যাইবে। তাই এত এই যে মুই ভিজে ভিজে এখন সব ডাকতেছি, এরপর কিন্তু মুই নাইয়ে আমু। আসলে গ্রামের জীবনযাপন কিন্তু অনেক দিক দিয়ে অনেক শান্তিও আছে, আবার কিন্তু একটু আবার অনেক দিক দিয়ে একটু কষ্টও আছে। যেমন ধরেন এখন মোর তাড়াহুড়া করে সব কিছু করে নেওয়া লাগছে, তারপর আবার এই আছে। তাই এই পর্যন্ত যারা মোর লগে আনলেন মোর ভিডিওটা দেখছেন হ্যাগোদারে মোর যদি মোর ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লাগে তাহলে মোর কিন্তু একটা লাইক দিয়ে মোর উপকার করতে পারেন, মোর পাশে থাকতে পারেন। মুই যে আপুগো দাদাগো ভিডিও দেখি হ্যাগো পুরো ভিডিওটাই দেখি এবং লাইক দিয়ে কোনো ভিডিও দেখা শুরু করি। মুই বুঝি যে মোর দ্বারা যেন কেউ ক্ষতি না হয়, উপকার যদি নাও করতে পারে মোর দ্বারা যেন কেউ ক্ষতি না হয় ফেলে। তাই মোরা খাইয়ে লই ওঠার পর কিন্তু বৃষ্টি জোরে সোরে নামছে। এই যে এখন কিন্তু আসরের সময় কিন্তু মনে হয় যেন সন্ধ্যা হয়ে গেছে, এত পরিমাণ মেঘ করছিল আর বৃষ্টি নামতেছে। প্রচণ্ড গরমের পর এইরকম একটু বৃষ্টির আশায় কিন্তু মোরা বাবাকে চাতক পাখির লেহেন চাইয়া রয়েছিলাম। অবশেষে কিন্তু আল্লাহ রহমত করছে, তারপর কিন্তু রহমতের বৃষ্টি দিয়ে আল্লাহ সবাই শান্তি করছে। এখন কোলা আসরের সময় কইলাম না হেরফেনে দেখেন আটগুলো কিন্তু খোপে যাইতেছে না, ওরা কিন্তু ওই বৃষ্টিতে বেঁচতে আছে আর সকালে যাচ্ছে আর নিজের আনন্দ জানান দিতে একটু সবাই। টিনের চালে এই রুমের বৃষ্টি হইলে কিন্তু মোর দ্বারে বেমালা ভালো লাগে। কার কার টিনের চালে বৃষ্টি হইলে ভালো লাগে কমেন্ট করে কইেন। তাই সন্ধ্যার পর মোর ঘুরাঘাড়া বইয়া রয়েছে, কইতে আছে কি খামো, তাই মোর সিলিন্ডার গ্যাস হয়েছে, গ্যাস শেষ হয়ে গেছে আজ অনেক দিন, কিন্তু টাকা পয়সার সংকটে আনতে পারতাছি না। এর লেগে বইয়া থাকলে তার হইবে না, ঘুরাঘাড়ারে তো কিছু জোগাড় করে সামনে দেওয়াই লাগবে। এরপরে কিন্তু এই মুই আইছি এখন এই লাইট লইয়া তারপরে এই চিপস কটা বাজবে, তাই চিপস বাজে এখন আবার খাইতে দিমু। আবারও আপনাকে দ্বারা একটা রিকোয়েস্ট, যদি মোর ভিডিওর কোনো অংশ আপনাকে দ্বারা একটু ভালো লেগে থাকে তাহলে কোনো মোর ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। আসলে এগুলা হয়েছে যার যার মনের ব্যাপার, যার দ্বারা ভালো লাগবে হ্যাঁ তো লাইক করবে, আর না লাগলে কেমনে করবে কোন। তাই এখানে কোনো জোরাজুরি নেই, আপনাকে দ্বারা যদি ভালো লাগে তাহলে কিন্তু আপনারা লাইক দিয়ে মোর পুরো ভিডিওটা দেখবেন। তা আজকেও কিন্তু এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।